যাকে দেয়া হয়েছে ফুটবল সম্রাট উপাধি। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৩টা বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। আর সেই পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। স্বাভাবিকভাবেই ব্রাজিলিয়ান ফুটবল গ্রেটদের কাতারে তারকা এই ফরোয়ার্ড। সেই নেইমার জুনিয়রকে এখন পর্যন্ত স্কোয়াডে রাখেননি ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। নভেম্বরে ফিফার উইন্ডোতে ব্রাজিল খেলবে তিউনিশিয়া ও সেনেগালের বিপক্ষে। ২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ ম্যাচগুলো। চলতি বছরের শেষ উইন্ডো এটি। আর শেষ দুই ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল ১৫ এবং ১৮ নভেম্বর। সেই দুই ম্যাচকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তির সেই স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের, যদিও সান্তোসের হয়ে ইনজুরি কাটিয়ে মাঠের ফুটবলে ফিরেছেন নেইমার। আবারও সেই পুরনো দোহায়, নেইমার জুনিয়র নাকি ফিটনেসে পুরোপুরি উন্নতি ঘটাতে পারেনি। নেইমার ফিটনেস ধরে রাখতে পারলে তবেই তাকে স্কোয়াডে ডাকবেন কার্লো আনচেলত্তি। সবচেয়ে বড় ব্যাপার হলো দল ঘোষণার আগে নেইমারের ফিটনেস সম্পর্কে জানতে তার সাথে কথাই বলেননি ইটালিয়ান এই কোচ। এই বিষয়টি নেইমার ভক্তদের ক্ষুব্ধ করেছে। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মহাতারকার সঙ্গে কথা বলা প্রসঙ্গে দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি বলেন, আমি নেইমারের সঙ্গে এখনো কথা বলিনি। আমরা অপেক্ষা করব কখন সে পুরোপুরি সেরে উঠবে, আবার খেলতে পারবে। কার্লো আনচেলত্তির এমন কথার পর নেইমারের ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ব্রাজিল বিশ্বকাপের আগে আর কেবলমাত্র ২টা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সেই দুই ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ইউরোপের দুই প্রতিপক্ষের বিপক্ষে। যদিও এখনও সঠিকভাবে চূড়ান্ত হয়নি সেই দুই প্রতিপক্ষ। এর আগে নেইমারকে যদি ব্রাজিলের স্কোয়াডে ফেরানো না যায়, সেই ক্ষেত্রে ২০২৬ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে ৭৯ গোল করা এই তারকাকে দেখা নাও যেতে পারে।